আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান রুশাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যাপবার মেনু নিয়ে। আমরা যখন একটি HTML ওয়েবসাইট তৈরি করি বা আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করি না কেন, সেখানে প্রধান যে বিষয়টি থাকে সেটা হচ্ছে মেনু তৈরি করা। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই ন্যাপবার মেনু তৈরি করা যায়। স্ক্রিনে আমরা একটি ন্যাপবার মেনু দেখতে পাচ্ছি, যেখানে আমরা একটি হোম বাটন, নিউজ, কন্ট্যাক্ট এবং অ্যাবাউট নামে 4টি সেকশন রেখেছি এবং এগুলোকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে মাউস ধরলেই হোভার হচ্ছে এবং এগুলোর মধ্যে এক একটা সাথে একটা করে লিঙ্ক কানেক্ট করা আছে, যে আমরা যদি হোমে বাটনে ক্লিক করি তাহলে হোম পেজে নিয়ে যাবে, নিউজে ক্লিক করলে নিউজ পেজে নিয়ে যাবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। এখন এইভাবে একটি আমরা মেনু বার কীভাবে খুব সহজে তৈরি করতে পারি HTML এর মাধ্যমে, সেটা আমরা দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি বয়লার প্লেট নিয়ে নিই। আমি এখানে একটা index.html পেজের মধ্যে একটি বয়লার প্লেট নিয়ে নিয়েছি এবং এখানে আমি টাইটেল দিলাম যে ন্যাপবার, সেভ দিলাম এবং এখানে আমি বডি ট্যাগের মধ্যে আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করি, তাহলে এটা আমরা এখানে দেখতে পাবো। এবার আমরা এখানে বডি ট্যাগের মধ্যে ইউএল আনওয়ার লিস্ট নিলাম এবং তার মধ্যে নিলাম হচ্ছে এলআই লিস্ট এবং সেই লিস্টের নাম দিলাম প্রথমটা হোম, তারপরেরটা দিলাম হচ্ছে নিউজ, তারপরেরটা দিলাম হচ্ছে আপনার কন্ট্যাক্ট এবং তারপরেরটা দিলাম হচ্ছে অ্যাবাউট। আমরা প্রথমে এখানে একটি আনওয়ার লিস্টের মাধ্যমে 4টি লিস্ট নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোম, নিউজ, কন্ট্যাক্ট এবং 4টি লিস্ট আছে। আমরা এটাকে এখন আমাদের এই ইউএল লিস্ট ট্যাগটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেশ কয়েকটি ইস্যু তৈরি হয়েছে। প্রথমত হচ্ছে যে এখানে এই যেরকম বুলেট লিস্টের ডিফল্ট যে বুলেট আইকনটা থাকে সেটা চলে আসছে। এছাড়াও আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমরা এখানে আরও কয়েকটি ইস্যু দেখতে পাবো। ইনস্পেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে এই যে ইউএলটা, এই যে আমরা ধরছি এই যে ইউএলটা, দেখুন যে এখানে কি কি আছে। আমরা যদি এখানে খেয়াল করি যে এই যে অংশটা, এইখানে একটা মার্জিন আছে টপে এবং বটমে এবং এই মার্জিনটা হচ্ছে 16 পিক্সেল করে। এই যে আমরা দেখতে পাচ্ছি মার্জিন 16 পিক্সেল, টপ বটম 16, লেফট রাইট 0, এটা হচ্ছে মার্জিন আছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্যাডিং দেওয়া আছে। আমরা যদি একটু খেয়াল করি যে এখানে প্যাডিং দেওয়া আছে, দেখুন এই যে প্যাডিং হচ্ছে লিখছে যে 00040, তার মানে এখানে কোনো প্যাডিং নাই, এখানেও কোনো প্যাডিং নাই, আর নিচেও কোনো প্যাডিং নাই, নিচেও কোনো আলাদা প্যাডিং নেয়নি, বাট এই জায়গাটাতে 40 পিক্সেল একটা প্যাডিং নিছে। তাহলে এই যে জায়গাগুলো আমাদের ইউজলেস, নষ্ট হয়েছে, প্রথম কাজ হচ্ছে আমাদের সেই জায়গাগুলোকে রিমুভ করে ফেলা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমাদের জায়গাগুলো যেন একেবারে কি থাকে, ফ্রেশ থাকে। তো আপনারা একটু ভালো করে খেয়াল রাখুন। আমরা এবার যদি এটাকে আমরা যদি CSS এ যাই, তাহলে আমরা এখানে CSS এখানেই করি হেডের মধ্যে বোঝার জন্য। তাহলে আমি একটু স্টাইল নামক একটা ট্যাগ নিলাম, স্টাইলের মধ্যে আমি CSS করতেছি। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই যে ইউএল, এই ইউএল এর মধ্যে আমরা প্রথমে বলে দিব যে তোমার এই যে আমাদের যে বুলেট আইকনগুলো আসছে সেই বুলেটগুলোকে বলবো যে তুমি বুলেটগুলো নাই হয়ে যাও, এটাকে বলা হয় লিস্ট স্টাইল নান। আমরা দিলাম যে লিস্ট স্টাইল নান হয়ে যাও, দিয়ে যদি আমি সেভ দিই, দেখুন যে আমার কিন্তু এখানে এই লিস্ট স্টাইলগুলো কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। এবার এই যে মার্জিন, এই যে আপনার উপরে এবং নিচে যে মার্জিনটা আছে, হ্যাঁ, আমি যদি এখানে ধরি, এই দেখেন উপরে আমার এই যে মার্জিনটা আছে, এই মার্জিনটাকে আমি এখন নাই করে দিব, তাই না? তাহলে আমি এখানে কি করব, আমি এখানে লিখে দিলাম হচ্ছে মার্জিন হওয়া হলো 0, হ্যাঁ, মার্জিন 0 দিয়ে দিলাম এবং আমি এখানে সেভ দিলাম। আমি পিক্সেল দিতে পারেন আপনি এখানে চাইলে, মার্জিন 0 পিক্সেল, সেভ দিলাম। এখন আমি যদি এখানে আবার যাই এবং আমি এখানে যদি ধরি, দেখুন যে এখানে কিন্তু সেই মার্জিনটা কি নাই আর, হ্যাঁ, সেই মার্জিন কিন্তু নাই। এখন আমার কি আছে, এখন আমার আছে হচ্ছে জাস্ট অনলি ফর প্যাডিং। আমি যদি এখানে একটু ধরি, এই দেখুন এই প্যাডিংটা আমার এখানে আছে এবং এই প্যাডিংটা কত আছে, প্যাডিংটা হচ্ছে 40 পিক্সেল। আমি এখন প্যাডিংটাকে তাড়িয়ে দিব। তাহলে আমি তার জন্য কি করব, আমি এখানে লিখে দেবো হচ্ছে প্যাডিং, খুবই সিম্পল। দেখুন আমি এখানে দিচ্ছি হচ্ছে প্যাডিং হয়ে যাও 0, হ্যাঁ, 0 পিক্সেল। এখন দেখুন যে আমার কিন্তু এখানে প্যাডিংটাও নাই। এখন আমার এখানে যদি যাই, তাহলে এই যে আমার উপরে যে মার্জিন ছিল উপর নিচে সেটা নাই, প্যাডিং ছিল বামে 40 পিক্সেল সেটা নাই, তাই না? এখন একেবারে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা একটা কাজ করি, আমরা এখানে ওভারফ্লোটা হিডেন করে দিই যদি কোনো কিছু ওভারফ্লো থাকে।
তো সেটা দেখাবে না। আর পাশাপাশি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে তার আগে এখানে একটা ফন্ট কালার দেওয়া দরকার। ফন্ট কালার বলতে এই লিস্টের একটা কালারগুলো দিলে ভালো হয়, তাছাড়া সমস্যা নেই। আচ্ছা, এটা থাক আপাতত। আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে, একটা মেনুতে সাধারণত কি থাকে, মেনুতে হচ্ছে এই যে লিস্টগুলো সেটা পাশাপাশি থাকে, তাই না? আমরা দেখেছি যে আমাদের এই যে আমাদের যে টার্গেট মেনু, সেখানে দেখুন সবগুলো পাশাপাশি আছে। আমরা যদি এটা পাশাপাশি রাখতে চাই তাহলে কি করব, আমরা দিয়ে দিলাম যে ভাই তোমার এই যে লিস্ট আছে, এই লিস্ট আইকনটা, লিস্ট ট্যাগগুলো এগুলো কি হয়ে যায়, পাশাপাশি হয়ে যাবে। তো আমি দিলাম হচ্ছে ফ্লট লেফট, তোমরা এটা লেফট হয়ে যায় পাশাপাশি। দেখুন এই যে সবগুলো এখন কি হয়ে গেছে, পাশাপাশি বসে গেছে, ফ্লট লেফট হয়ে গেছে। এখন এই যে এইসের মধ্যে আমার যে লিস্টগুলোর মধ্যে এই যে ছোট 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 আইকন, এগুলো কিন্তু একটা লিস্ট। এখন এইগুলোতে আমি চাচ্ছি যে এই লিস্টগুলোর মধ্যে একটা করে অ্যাঙ্কর টেক কানেক্ট হোক। অ্যাঙ্কর বলতে কেমন, যে আমি যখন এখানে মাউস ধরবো, মানে আমি যদি এখানে দেখাই, দেখুন এই যে এখানে হাতের মতো আইকন হয়ে গেছে, মানে এর মধ্যে প্রত্যেকের মধ্যে একটা করে লিঙ্ক কানেক্ট করা আছে। তাহলে আমি এর মধ্যে একটা অ্যাঙ্কর টেক কানেক্ট করে দিই এর মধ্যে। তো মনে করুন আমি এটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে ইন্ডেক্স। আমি মনে করি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিলাম। একই রকমভাবে আমি যদি এখানে সবগুলোতে অ্যাঙ্কর ট্যাগ দিই, আমরা খেয়াল করবো যে অ্যাঙ্কর ট্যাগ দিলে এখানে দেখুন যে আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করতেছি তখন আমাদের কিন্তু স্টাইলের ডিফল্ট কিছু চেঞ্জ আসছে। একটা অ্যাঙ্কর কানেক্ট হয়েছে, বাট পাশাপাশি তার কালার চেঞ্জ হয়েছে, নিচে একটা দাগ আসছে, এটা ডিফল্ট, অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট এগুলো এনে দেয়। এগুলোকে আমরা রিমুভ করবো। একই রকমভাবে আমি সবগুলোকে অ্যাঙ্কর ট্যাগ বসিয়ে দিই। ওকে, ডান। আমি তাহলে এখন এখানে দেখুন যে সবগুলোর নিচে একটা করে অ্যাঙ্কর ট্যাগ বসিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগগুলো, অর্থাৎ এই যে হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, এগুলো কিন্তু এখন কোথায় আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে। এখন লিস্ট তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ তার মধ্যে আছে। তাহলে আমি যদি এখন এটাকে ধরতে চাই তাহলে কি লিখবো, আমি লিখবো হচ্ছে এরকম যে লিস্টে যাও, তার মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যাও, এবার সেখানে ঢুকে কাজ করো। কি কাজ করবা, ফার্স্ট কাজ যে এইখানে যে তোমার টেক্সট ডেকোরেশন আছে সেটাকে নান করে দাও। তো আমি দিলাম যে আমার টেক্সট ডেকোরেশনের কোনো দরকার নাই, এটাকে নান করে দাও। তো আমি দিলাম নান করে। এখন দেখুন যে আমার এখানে সব নিচে দাগগুলো নান হয়ে গেছে। এবার হচ্ছে কি কালার, এখানে একটা কালার আসছে এবং ডিফল্ট সে কালারটা ব্লু দিয়ে দেয়। আমি এখানে কালারটা দেওয়ার আগে আমি পুরো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি। তো আমি এখানে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমি দিলাম হ্যাশ 1 2 3 4 5 6, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং আমি এইখানে এসে সে একটা ফন্ট কালার দিয়ে দিলাম, যে ফন্ট কালার হয়ে যাওয়া হচ্ছে হোয়াইট। ঠিক আছে, ফন্ট কালার হয়ে যাওয়া হচ্ছে হোয়াইট 1 2 3 4 5 6। ওকে, এখন দেখুন ফন্ট কালার হোয়াইট হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে এই যে ডিসপ্লেগুলো আছে, আমি যদি এখানে একটু ধরি, আপনি দেখুন যে এইখানে এই ডিসপ্লেগুলো ধরলে এখানে একটু জায়গা কিন্তু আমাকে সে নিয়েছে ওপর নিচে। আমি যদি একটু জুম করি তাহলে একটু দেখবেন, এই যে আমি যাই, এই দেখেন এখানে সে কিন্তু একটু উপর নিচে কি জায়গা সে কিন্তু এখানে এটা সে নষ্ট করছে প্রত্যেকটার মধ্যে। তাহলে আমরা এখানে একটু যদি যাই, আমি আর একটু ওই করার জন্য আমি দিয়ে দিলাম যে প্যাডিং করো, মানে যাতে পাশাপাশিগুলো বসে, প্রত্যেকটার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপ তৈরি হয়, এবং সেটা দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল। এখন দেখুন যে প্রত্যেকটা পাশাপাশি হয়ে গেছে না। এবং আমি যদি এইবার ধরি, এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রত্যেকটা গ্যাপ এবং এর উপর নিচে একটা ভালো স্পেস কিন্তু আমাদের ফাঁকা রয়ে গেছে। তো আমি এইটাকে কাভার করলাম, ডিসপ্লে ব্লক দিয়ে দিলাম। যদি দেখুন এই যে আমাদের কিন্তু ডিসপ্লে ব্লক হয়ে গেছে এবং এখানে মোটামুটি সবগুলো মেনু এখন অ্যাক্টিভলি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি, ডিসপ্লে ব্লক করে দিয়েছি, আর কোনো কাজ এখানে নাই। তারপরও আপনি চাইলে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দরকার নাই, এটা কোনো, তারপর চাইলে দিয়ে রাখা যেতে পারে যে আমার ভিতরে যত টেক্সটগুলো আছে সেই টেক্সট অ্যালাইনগুলো সেন্টারে থাকো। এটা এখানে লাগবে না, বাট আমরা দিয়ে রাখলাম আর কি, যে টেক্সট অ্যালাইনগুলো সেন্টারে থাক। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেনু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে না, আচ্ছা মেনুগুলোকে আমি যদি ধরি তাহলে যখন একটা হোবার ক্রিয়েট হয়, কি ক্রিয়েট হয়, একটা হোবার ক্রিয়েট হয়, তাহলে আমি জাস্ট এখানটা হোবারে যাব। হোবারগুলো হবে হচ্ছে কোথায়, এই যে অ্যাঙ্কর ট্যাগগুলোর মধ্যে। তাহলে আমি বলবো লিস্টে যাও, সেখান থেকে এতে যাবা এবং এর মধ্যে হোবার শুড এলিমেন্ট, সেজন্য আমার এভাবে লিখতে হয়। হোবারে যাবে এবং আমি হোবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, যে এটার ব্যাকগ্রাউন্ড কালার হওয়া হচ্ছে হ্যাশ দিয়ে 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। এখন যদি আমি যাই, দেখুন এই যেটা হোবার ক্রিয়েট হয়ে গেছে।
দিস ইজ ডান। এই হচ্ছে আমাদের মেনু ক্রিয়েট করা। তো আমরা চাইলে এরকমভাবে HTML CSS এর মাধ্যমে এখানে মেনু ক্রিয়েট করতে পারবো। আমরা যদি এখানে কোনো একটা লিঙ্ক কানেক্ট করে দিই, মনে করেন যে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে, এখন যদি আমি এখানে এই অ্যাবাউট অ্যাসের জায়গায় আমি ধরেন আমাদের সাইডে লিঙ্ক দিয়ে দিলাম freelancingcenter.com, এবং যদি আমি এখান থেকে রিফ্রেশ করি এবং আমি যদি এখানে ক্লিক করি, আপনি দেখবেন যে আমাদের কিন্তু এখানে freelancing.com-টা ওপেন হয়ে গিয়েছে। আমরা চাইলে এইভাবে কিন্তু কি আমরা এখানে আমাদের লিঙ্ক, যে কোনো জায়গায় লিঙ্ক আমরা কিন্তু এখানে কানেক্ট করতে পারি। আবার আপনি যদি চান যে না ঠিক আছে, যে আমি এখানে ক্লিক করলে তো এটা এখানে ওপেন হচ্ছে, আমি চাচ্ছি যে না এটা রাইট মানে পাশের টিভাবে ওপেন হোক, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে করে দেবেন টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট দিয়ে দিলাম ব্ল্যাঙ্ক। হ্যাঁ, সেভ দিই এবং আমি যদি এবার ক্লিক করি, দেখুন যে রাইট পাশের ট্যাবে ওপেন হবে। এভাবে চাইলে আমরা যে কোনো লিঙ্ক এখানে কানেক্ট করতে পারি। মেনু বার নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আশা করি আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।